সেপটিক ট্যাঙ্কের কাজ করতে নেমে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। আজিজুর রহমান নামে ওই শ্রমিকের বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুর থানার মশালদহ পঞ্চায়েতের মহন্তপুর গ্রামে। মাস দুয়েক আগে আজিজুর রহমান এবং তার এক সঙ্গী তাজমল হোসেন কাশ্মীর এলাকায় সেপটিক ট্যাঙ্কের কাজ করতে যায়। শুক্রবার সেপটিক ট্যাঙ্ক খননের কাজ করতে গিয়ে ঘটে বিপত্তি। তাদেরকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানায়। আহত হয়ে হাসপাতালে ভর্তি তার সঙ্গী আজমল হোসেন। পরিবারের 1 মাস রোজগারের মৃত্যুতে 3 সন্তানকে নিয়ে অথই চলে পড়েছে মৃতের স্ত্রী আক্তারা খাতুন। শনিবার ওই শোকার্ত পরিবারকে সমবেদনা জানাতে ছুটে যায় উত্তর মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম। শনিবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পাল প্রচার করলেন কালিয়াগঞ্জের অনন্তপুর, ধনকৈল এবং রাধিকাপুর সহ বিভিন্ন এলাকায়। জনসংযোগের পাশাপাশি ছোট ছোট কর্মী সভাও করেন তিনি। এদিন রাধিকাপুরের ঐতিহ্যবাহী উদ্গ্রামের চণ্ডী মণ্ডপে পুজো দেন বিজেপি প্রার্থী। সাধারণ মানুষের কাছে আবেদন করেন প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়িত এবং জেলার উন্নয়নকে ত্বরান্বিত করতে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান করে বিজেপি প্রার্থী কার্তিক পাল। মালদার বামনগোলা ব্লক পাকুয়াহাট ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানান অনুষ্ঠান আয়োজিত হলো শনিবার। 1945 সালের 20 এপ্রিল শুরু হয় এই বিদ্যালয়ের পথ চলা। এই উপলক্ষে এদিন বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসের সঙ্গে 10 জন পড়ুয়ার জন্মদিন পালন করা হয়। পাশাপাশি আয়োজিত হয় নানান অনুষ্ঠান। দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা থেকে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার গাজল কলেজ ময়দানে জনসভায় ঝাঁঝালো বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। আবাস থেকে 100 দিনের কাজের টাকা আটকে রেখে বাংলাকে বঞ্চিত করেছে বলে এদিন কেন্দ্রকে তোপ দাগেন তৃণমূল নেত্রী। এদিনের জনসভায় ফের মুখ্যমন্ত্রীর মুখে উঠে আসে এনআরসি প্রসঙ্গ। আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি রেস্টুরেন্ট। দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের মহারাজা এলাকায় কাঁঠালতলায়। দোকানের মালিক জয়ন্ত দাস জানিয়েছেন, শনিবার ভোরে রেস্টুরেন্টে আগুন লাগার খবর পান তিনি। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাছে হাত লাগায়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় 5 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে ভোট প্রচার এবং রোড শো করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ইটাহার হাই স্কুল মাঠে হেলিকপ্টারে নেমে সরাইদিঘি মোড় থেকে হুডখোলা গাড়িতে ইটাহারের রাস্তায় শোভাযাত্রা করেন। পাশাপাশি স্থানীয় পোরশা মোড় এবং ইটাহার চৌরাস্তা মোড় এলাকায় বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি রেস্টুরেন্ট। দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের মহারাজা এলাকার কাঁঠালতলায়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে ভোট প্রচার এবং রোড শো করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ইটাহার হাই স্কুল মাঠে হেলিকপ্টারে নেমে সরাইদিঘি মোড় থেকে হুডখোলা গাড়িতে ইটাহারের রাস্তায় শোভাযাত্রা করেন। পাশাপাশি স্থানীয় পোরশা মোড় এবং ইটাহার চৌরাস্তা মোড় এলাকায় বক্তব্যও রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহারে এক তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। শুক্রবার লোকসভা ভোট মিটতেই দিনহাটা 2 নম্বর ব্লকের কিসামাত 10 গ্রাম গ্রাম পঞ্চায়েতের নীলপুর ঘাট সংলগ্ন এলাকায় তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় আহত নিবারণ মালি বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন তার পরিবারের সদস্যরা। 20 এপ্রিল দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মালদার মানিকচকের এনায়েতপুর ফুটবল ময়দানে এই সভা অনুষ্ঠিত হলো। এদিনের সভামঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি, সিপিএম এবং কংগ্রেসকে একযোগে বিভিন্ন ইস্যুতে আক্রমণ শানিয়েছেন। পাশাপাশি দক্ষিণ মালদা তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে যাতে মানুষ জয়যুক্ত করে এ বিষয়ে বার্তা দেন এদিনের জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো। শনিবার বিকেলে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বাম সমর্থিত কংগ্রেসের জোট প্রার্থী আলী ইমরান রামস ভিক্টরের সমর্থনে রোড শোর আয়োজন করা হলো। এদিন মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয় এই রোড শো। পরবর্তীতে বিবেকানন্দ মোড় দিয়ে রাজপথ ধরে শহর পরিক্রমা করে পুনরায় নাট মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। সন্দেশখালীর মহিলাদের কথা ঘরে ঘরে পৌঁছে দিতে এবং নারী শক্তিকে জাগ্রত করতে নারী সম্মান সম্মেলনের আয়োজন করা হলো মাটিগাড়া নকশালবাড়ির বিধানসভার বাগডোগরার গোসাইপুরে। শুক্রবার বিকেলে সন্দেশখালীর 4 জন মহিলাদের সম্মান প্রদর্শন করে তাদের উপর হওয়া অকথ্য অত্যাচারের কথা তুলে ধরেন মহিলারা। আগামী 22 এপ্রিল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে নির্বাচনী সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন করণদিঘির কৃষি বাজার ময়দানে সকাল 10টা থেকে সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এই সভাকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে শনিবার মুখ্যমন্ত্রীর সভাস্থল ঘুরে দেখলেন স্থানীয় বিধায়ক গৌতম পাল। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর সভায় রেকর্ড ভিড় হবে, সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মাঝপথে টক টু মেয়র বন্ধ করে দিলেন মেয়র। ৭৬তম টক টু মেয়র কর্মসূচি নির্বাচনী বিধিনিষেধের আওতায় পড়ে মাঝপথে তা বন্ধ হয়ে গেল। উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে মালদা জেলার রতুয়ায় বিজয় সংকল্প সভা করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
শনিবার দুপুরে রতুয়ার বাহারালেই কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে বিজেপি প্রার্থী খগেন মুর্মু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিনের কর্মসূচিতে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সরব হন শুভেন্দু অধিকারী। এক পঞ্চায়েত সমিতির সদস্য সহ তৃণমূলে যোগ দিলেন শতাধিক পরিবার। শনিবার যোগদান কর্মসূচিটি অনুষ্ঠিত হয়েছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ায়। এদিন চাকুলিয়া বিধানসভার সূর্যাপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যা কাকলি বিশ্বাস সহ যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্ব। বিধায়ক মিনাউজুল আফরিন আজাদ, পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম, ব্লক সভাপতি সারাফাত আলী সহ অন্যান্য নেতৃত্ব এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। ভোটের আগেই দলবদলের জেরে উজ্জীবিত ঘাসফুল শিবির। তাদের দাবি, এলাকার দলীয় সংগঠন আরো মজবুত হলো। করণদিঘি এবং ডালখোলায় বিজেপির হয়ে প্রচারে আসলেন সন্দেশখালী থেকে আসা 10 জন মহিলা। শনিবার শহরের একটি পথসভায় বক্তৃতা রাখতে দেখা যায় সন্দেশখালী থেকে আসা ওই মহিলাদের। এদিন বিজেপির ডালখোলা শহর মণ্ডলের সভাপতি ভজন দে, মহিলা মোর্চার উত্তর দিনাজপুর জেলার সভানেত্রী শম্পা সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন সন্দেশখালী থেকে আসা মহিলারা। এগিয়ে আসছে দ্বিতীয় দফার ভোট। স্বাভাবিকভাবেই জনসভা, রোড শোর পাশাপাশি পদযাত্রায় সামিল হচ্ছেন প্রার্থীরা। এবারে রায়গঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পালের সমর্থনে বাইক মিছিলের আয়োজন করল দলের নেতা কর্মীরা। উত্তর দিনাজপুর জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে শনিবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের সমর্থনে কালিয়াগঞ্জ শহর সহ বিভিন্ন এলাকায় বাইক মিছিল করা হয়। এদিন ধনকৈল হাট থেকে বাইক র্যালিটি শহর পরিক্রমা করে ডাকবাংলা রোডে নির্বাচনী কার্যালয়ের সামনে এসে শেষ হয়। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের আম্বেদকারাইট পার্টি অফ ইন্ডিয়া পার্টির প্রার্থী দুর্গা মুর্মু ভোট প্রচার অভিযান করলেন শনিবার। এদিন সংগঠনের নেতাকর্মীদের নিয়ে গোয়ালপুকুর ব্লকের বিভিন্ন এলাকায় প্রচার অভিযান চালান। স্থানীয় নেতৃত্বদের নিয়ে শনিবার দিনভর প্রচার চালান তিনি। প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীকে নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার প্রতিবাদে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো কংগ্রেসের নেতাকর্মীরা। কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় এবং সুমান পালের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ডেপুটেশন জমা দেন। বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হন কংগ্রেস নেতৃত্ব।